করে রান্না করব খাসির মাংস। খাসির মাংসটাকে আমি 2 ঘন্টা আগে টক দই, লবণ, হলুদ আর তেল আর রসুন বাটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে 2 ঘন্টা আগে আমি এটা মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। এখন বের করে নিয়েছি। এবার আমি এটাকে 2টো প্রেসার কুকার সিটি মেরে নেব। মাংসটাকে আমি 2টো সিটি মেরে নিয়েছি। এদিকে কড়াও গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটু জিরে। শুকনো লঙ্কা ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। খাসির মাংসে কিন্তু রসুন বাটাটা কম দিতে হয় আর আদা বাটাটা পরিমাণে একটু বেশি। দেখেছি রসুন বাটাটা কিন্তু কমিয়ে দিয়ে দিচ্ছি। রসুনটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেবো। আবার রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা। আমি জলটা কিন্তু মশলা করেছিলাম, সেই জলটাকে দিয়ে অল্প অল্প সেই জলটা দিয়ে কষাবো। দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা, ধনিয়ার গুঁড়ো, লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত। মশলাটা কষানো প্রায় কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি পুরো 1 প্যাকেট মিট মশলার গুঁড়ো। মশলাটাকে দিয়ে আবার একটু কষিয়ে নেব। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসগুলো তুলে দেবো। মাংসগুলো সব তুলে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি আলুটাকে ভেজে রেখেছিলাম আগে থেকে, ভেজে রাখা আলু। আমরা বাঙালি বস, আমাদের মাংসের ঝোলে আলু না হলে চলে না। তো কষানো কমপ্লিট। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি। এবার এর উপরেই আমি খাসির চর্বিগুলো দিয়ে দিচ্ছি। খাসির চর্বিটা কষার সময় দিলে খাসির চর্বির তেলটা বেরিয়ে যায়। চর্বি তো আর পাওয়াই যায় না, পুরো তেল গলে হয়ে যায়। তো যেটা এখন দিয়ে দিলাম। ভালোভাবে ফুটে উঠেছে। এবার গোটা গরম মশলা বেটে নিয়ে এসেছি, গোটা গরম মশলাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেব। গরম মশলাটাকে দিয়ে ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পরে ভালোভাবে ফুটে উঠেছে। আমি এবার গ্যাসটা লিভিয়ে দেবো। আমার খাসি মাংস রান্না করা পুরো কমপ্লিট।